বিশ্বকে আতঙ্কে ফেলে দেওয়া মরণব্যাধি এইডস। এই রোগের প্রাণঘাতী ভাইরাসের নাম এইচআইভি। 4 দশকেরও বেশি সময় ধরে শত শত গবেষণা, বিলিয়ন ডলারের বিনিয়োগ আর বিরামহীন চেষ্টার পর এখনও কার্যকর কোনো টিকা বাজারে আসেনি এইডসের। তবে এবার নতুন আশার কথা শোনালেন রুশ বিজ্ঞানীরা। যে রোগের ভ্যাকসিনের জন্য বিশ্ব অপেক্ষা করছে প্রায় অর্ধ শতাব্দী ধরে, সেই রোগেরই প্রতিষেধক তৈরির পথে মস্কোর খ্যাতনামা গামালেয়া সেন্টার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় 80-র দশকে। এরপর শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা, চলে নানা বিতর্ক। কোথায় রোগটির সূচনা হয়েছে কিংবা কিভাবে তা ছড়িয়েছে তা নিয়ে চলে নানা গবেষণা, আলোচনা। ইতিহাস অনুযায়ী এইডস রোগের সূচনা ঘটে মধ্য ও পশ্চিম আফ্রিকার আদিবাসীদের মধ্যে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু এবার এই রোগ নিয়ে আসার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। মস্কোর খ্যাতনামা গ্যামালিয়া সেন্টারের শীর্ষ মহামারীবিদদের দাবি, সর্বাধুনিক mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এক নতুন এইচআইভি ভ্যাকসিন আগামী 2 বছরের মধ্যেই প্রস্তুত হতে পারে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে গামালিয়া সেন্টারের মহামারীবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, প্রস্তাবিত ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে mRNA প্রযুক্তিভিত্তিক। প্রচলিত ভ্যাকসিনের বদলে mRNA ভ্যাকসিন কাজ করে শরীরের কোষে জেনেটিক নির্দেশনা পাঠিয়ে। এতে কোষ নির্দিষ্ট প্রোটিন উৎপাদন করে এবং দেহে প্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়। ফলে আসল ভাইরাস শরীরে প্রবেশ করলে তা সহজেই চিহ্নিত ও প্রতিহত করা সম্ভব হয়। তবে গুশচিন একথা স্বীকার করেন, এইচআইভি ভাইরাসের ব্যাপক বৈচিত্র্যের কারণে কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে mRNA প্ল্যাটফর্ম ব্যবহার করায় প্রতিরোধ ক্ষমতা অনেকটা শক্তিশালীভাবেই উদ্দীপিত করা সম্ভব হচ্ছে, যা আগে কখনো হয়নি। গবেষকেরা বর্তমানে এমন এক ধরনের ইমিউনোজেন তৈরি ও পরীক্ষা করছেন যা সবচেয়ে বেশি সংখ্যক এইচআইভি স্ট্রেনকে অকার্যকর করতে সক্ষম হবে। এই প্রাথমিক গবেষণার পর সবচেয়ে সম্ভাবনাময় ইমিউনোজেনটিকে আরও উন্নত প্রাণীর মডেলে পরীক্ষা করা হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় 2 বছর সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার গ্যামালিয়া সেন্টার 2020 সালের আগস্টে তৈরি করে কোভিড-19 অন্যতম প্রথম ভ্যাকসিন স্পুটনিক ভি। এই ভ্যাকসিনের কার্যকারিতা ছিল প্রায় 97.8% এবং এতে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। জাতিসংঘের সর্বশেষ ইউনেটস গ্লোবাল এইডস আপডেট 2025 প্রতিবেদন অনুসারে 2010 সালের পর থেকে নতুন এইচআইভি সংক্রমণ বিশ্বব্যাপী 40% কমেছে। 2024 সালে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 13 লাখ। একই সময়ে এইডস সংক্রান্ত মৃত্যুও কমেছে 56%। বর্তমানে বিশ্বে প্রায় 4.8 কোটি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। সুমনা মোস্তফা, কালবেলা।